রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ ওসিয়ত উম্মতের প্রতি, মানে ইন্তেকালের আগে সর্বশেষ ওসিয়ত নামাজ। সবাই জোরে বলবেন, আমার নবী দুনিয়া থেকে যে বিদায় নিছেন, বিদায় নেওয়ার আগে সর্বশেষ ওসিয়তটা কি? নামাজ। দলিল আবু দাউদ হাদিসের কিতাব 5156 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল আস-সালাত আস-সালাত ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। এটা এক বর্ণনায়, অন্য বর্ণনায় আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আবু দাউদের যে বর্ণনাটি বললাম এখানে আসছে আস-সালাতা আস-সালাত ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। ইবনে মাজার বর্ণনা আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত, নামাজ নামাজ, এই নামাজ নামাজ মানে নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। আর তোমাদের অধীনস্থ গোলাম চাকর বাকর যারা, তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাটা ছিল উম্মতের প্রতি নবীর জীবনের সর্বশেষ ওসিয়ত। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি সহ সবাই বলেন তো, আমাদের নবীর জীবনের সর্বশেষ ওসিয়তটা কি? এ হলো 6 নম্বর কথা। ছাড় নেই। দাঁড়িয়ে পারলে পড়বা, না পারলে বসে পড়বা, না পারলে শুয়ে পড়বা। নামাজ কোনো মাফ নাই, যেভাবে পারো নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান যে কোনো অবস্থায়, হাজারো ব্যস্ততার মধ্যেও সবচেয়ে গুরুত্ব দিয়ে যেন এই বিধান পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। চতুর্থ কথা, নামাজ আমাদের নবী ছাড়াও অন্যান্য নবীর শরীয়তের মধ্যেও এই নামাজের বিধান ছিল। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত। আয়াতের মাঝামাঝি জায়গায় আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত। আমি তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম। তাদের প্রতি, তার মানে একজন নবী না একাধিক? তাদের, একজন না একাধিক? তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম। ফি'লাল খায়রাত, যে তারা ভালো কাজ করবে, ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে, ওয়া ইতাআজ যাকাত, এবং যাকাত আদায় করবে। এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের নবী ছাড়া অন্যান্য নবীর শরীয়তের মধ্যেও নামাজ ছিল। হ্যাঁ, 5 ওয়াক্ত ছিল না, বাকি নামাজ ছিল, বিভিন্ন পদ্ধতি ছিল। এই হলো চতুর্থ কথা। 5 নাম্বার কথা, নামাজ এটা হলো দ্বীনের খুঁটি। বলেন তো ভাই, দ্বীনের খুঁটি কি? নামাজ। তিরমিজির 2616 নম্বর হাদিস, 2616। এই হাদিসের মধ্যে আসছে, বিশাল বড় হাদিসটা, হাদিসের শেষের দিকে গিয়ে একটা অংশ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরি আল ইসলাম। দ্বীনের মূল হলো ইসলাম। সবাই বলেন তো, দ্বীনের মূল কি? ইসলাম। এরপরে নবী বলেন, ওয়া আমুদুহুস সালাহ, দ্বীনের খুঁটি হলো নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝেন, কয়টা কথা এখানে? 3টা। দ্বীনের মূল বলেন ইসলাম, দ্বীনের খুঁটি সর্বোচ্চ শিখর জিহাদ। আবার দ্বীনের মূল কি? খুঁটি সর্বোচ্চ শিখর। কোন ব্যক্তি মুসলমান হয়েছে, তাহলে দ্বীনের মূল ভিত্তি পাওয়া গেছে তার মধ্যে, কিন্তু এখনো দ্বীন শক্তিশালী হয় নাই। যখন সে নামাজ পড়া শুরু করবে, তাহলে তার দ্বীন শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। কারণ দ্বীনের খুঁটি কি? নামাজ। দ্বীনের মূল হলো ইসলাম, ইসলাম গ্রহণ করছে, তাহলে দ্বীনের মূলটা পাইছে। হ্যাঁ, দ্বীন শক্তিশালী করার জন্য কি করতে হবে? দ্বীনের খুঁটি ধরতে হবে। দ্বীনের খুঁটি হলো নামাজ। কিন্তু এখনো উচ্চ শিখরে বুঝতে পারে নাই। উচ্চ শিখরে কিভাবে বুঝবে? দ্বীনের একটা বিধান হলো জিহাদ। এই জিহাদ যদি মেনে নেয়, এই জিহাদ হলো দ্বীনের সর্বোচ্চ শিখর। এই সর্বোচ্চ শিখর হলো জিহাদ। তাহলে দ্বীনের মূল ইসলাম, দ্বীনের খুঁটি নামাজ, আর দ্বীনের সর্বোচ্চ শিখর কি? জিহাদ। এই হাদিস থেকে আমরা জানলাম
দ্বীনের খুঁটি হলো নামাজ। এ হলো আজকের 5 নাম্বার কথা। আজকের আলোচনার 6 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ ওসিয়ত উম্মতের প্রতি, মানে ইন্তেকালের আগে সর্বশেষ ওসিয়ত নামাজ। সবাই জোরে বলবেন, আমার নবী দুনিয়া থেকে যে বিদায় নিছেন, বিদায় নেওয়ার আগে সর্বশেষ ওসিয়তটা কি? নামাজ। দলিল আবু দাউদ হাদিসের কিতাব 5156 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল আস-সালাত আস-সালাত ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। এটা এক বর্ণনায়, অন্য বর্ণনায় আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আবু দাউদের যে বর্ণনাটি বললাম এখানে আসছে আস-সালাতা আস-সালাত ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। ইবনে মাজার বর্ণনা আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত, নামাজ নামাজ, এই নামাজ, নামাজ মানে নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। আর তোমাদের অধীনস্থ গোলাম চাকর বাকর যারা, তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাটা ছিল উম্মতের প্রতি নবীর জীবনের সর্বশেষ ওসিয়ত। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি সহ সবাই বলেন তো, আমাদের নবীর জীবনের সর্বশেষ ওসিয়তটা কি? এ হলো 6 নম্বর কথা।